এই হচ্ছে মসজিদের মিম্বার। এখান থেকে ইমাম সাহেব সালাত আদায় করে থাকেন এবং এখানেই কিন্তু জুম্মার খুতবা হয়। দুইতলা ভবন বিশিষ্ট এই চিনি মসজিদে কিন্তু উপরের তলাতেও নামাজের ব্যবস্থা রয়েছে। সৈয়দপুর যেমন রেলের শহর, সৈয়দপুর কিন্তু রাতেরও শহর। হাঁটতে হাঁটতে আমরা মার্কেটের ভিতরে চলে আসছি। আমরাও রেল লাইনে চলে আসছি, সেই সাথে ট্রেনও চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল গেটের সাথে, একদম অথেন্টিক কয়লাতে প্রস্তুত করা। এখানে দেখতে পাচ্ছি জুম্মন হালিম। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম জিআরপি হোটেলের সামনে। উত্তরবঙ্গের একটা ছোট্ট শহরে এমন একটা মসজিদ আছে যেটার দেয়াল বানানো হয়েছিল চিনির মতো চকচকে টাইলস দিয়ে। আজ আমরা দেখব সৈয়দপুরের এই অবিশ্বাস্য চিনি মসজিদ, যার ইতিহাস 100 বছরেরও পুরনো। সেই সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো এই রাতের শহর সৈয়দপুরের মুখরোচক অনেক খাবার দাবার, অলিগলি, সেই সাথে সৈয়দপুরের বাস্তব চিত্র এই সন্ধ্যা রাতে। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক রেলের শহর সৈয়দপুর থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ফ্রম নীলফামারী সৈয়দপুর। এই মুহূর্তে রয়েছি সৈয়দপুরে, আর আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি সৈয়দপুরের একটা বিখ্যাত এবং সেই সাথে প্রাচীন আমলের, সেই মোগল আমলের একটা ঐতিহ্যবাহী মসজিদে। তো চলুন ওই মসজিদের সামনে যাই, তারপরে ওই মসজিদের স্থাপত্যকাল, শিল্পশৈলী, সেছাড়াও রয়েছে ইতিহাস, ঐতিহ্য, তা সব কিছু আমরা জানবো প্লাস দেখব। 65-27 নিয়ে যাচ্ছে বিসি। মোটামুটি 10 মিনিটের একটা অটো জার্নি শেষ করে আমরা চলে আসলাম সেই ইতিহাস ঐতিহ্যে ঘেরা বিখ্যাত চিনি মসজিদে। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত চিনি মসজিদ। তো চলুন মসজিদে আগে মাগরিবের সালাত আদায় করি, তারপরে এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য, খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি সৈয়দপুরের সেই মোগল আমলের 1863 খ্রিস্টাব্দের তৈরি ইসলামবাগ চিনি মসজিদ। চলুন এবার আমরা সংক্ষেপে জেনে নেই এই মসজিদটির ইতিহাস এবং ঐতিহ্য। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। মসজিদে একসঙ্গে প্রায় 5 শতাধিক লোক নামাজ আদায় করতে পারে। (1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুইজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুরে শহরের ইশবাগ এলাকায় সন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘর রূপান্তরিত করা হয়। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করে। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। এই সময়ে এর দৈর্ঘ্য ছিল 40 ফুট ও প্রস্থ ছিল 39 ফুট। তিন পাশ মিলিয়ে এই মসজিদটাতে একসাথে 500 জন মুসল্লি কিন্তু জামাত আদায় করতে পারে সেই মোগল আমল থেকেই। আর এই হচ্ছে মসজিদের ভিতরের স্থাপত্য শিল্প, যেগুলো মোগল আমলের ধাঁচে, সেই পুরাতন গেট এবং উপরের সিলিং। ভেতরে রয়েছে 4টা কাতার, আর বাইরে রয়েছে আরও 4টা। এই হচ্ছে মসজিদের মিম্বার। এখান থেকে ইমাম সাহেব সালাত আদায় করে থাকেন এবং এখানেই কিন্তু জুম্মার খুতবা হয়। মসজিদটির নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মমর পাথর ও চীনামাটি নিয়ে আসা হয়। পরে 1965 সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি হয়। 2021-এ মসজিদের চীনা পাথর খসে পড়েছে এবং গম্বুজে ফাটল ধরেছে। মসজিদটির নামকরণ নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনা মাটির থালার ভাঙ্গা অংশ ও কাচের ভাঙ্গা অংশ বসানো হয়। এই পদ্ধতিকে চীনা করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকে মসজিদের নামকরণ করা হয় চীনা মসজিদ বা চিনি মসজিদ। সৌন্দর্যর কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মুকতুল ও নবী বক্স। এটা হচ্ছে মসজিদের সদর দরজা। এরকম দুইটা দরজা রয়েছে দুই পাশে। এই হচ্ছে মসজিদের বাহিরের যেই আলোকসজ্জা এবং সেই মোগল আমলের স্থাপত্য শিল্প। মসজিদের বাইরে কিন্তু এইভাবে বসার স্পেস রয়েছে। আর দরজার যেই গেটটা এটা এসএসের দেয়া। আর এই হচ্ছে মসজিদের প্রবেশপথের বাইরের যেই দৃষ্টিনন্দিত মিনার এবং প্লাস হচ্ছে পিলার। এখানেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই খোদাই করে সেই মোগল আমলের মার্বেল টাইলসের মাধ্যমে কিন্তু লেখা রয়েছে চিনি মসজিদ। আর এটার স্থাপত্য কাল ছিল 1863। খুব সুন্দরভাবেই কিন্তু এটা ফলক নামা রয়েছে। এই যে এই পাশে আরও একটা গেট রয়েছে সেম। আর এই হচ্ছে উপরের মিনারগুলো। দিনের ভিউটা আসলে অন্যরকম, আর রাতে লাইটিংয়ের কারণে ভিউটা কিন্তু আরও দুর্দান্ত। আলহামদুলিল্লাহ। মসজিদের কারুকাজ নির্মাণে মোগল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদ সহ তারা, নানা চিত্র অঙ্কন আছে। মসজিদে তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার হয়। এছাড়াও মসজিদটিতে রয়েছে 27টি মিনার, ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ। মসজিদটি দ্বিতীয় তলা। প্রবেশের পথে উপরে আজান দেওয়ার জন্য মিম্বার রয়েছে। মসজিদের 243টি শঙ্কর মমর পাথর রয়েছে। মসজিদের বারান্দায় সাদা মোজাইকে বাঁধানো। মসজিদের সম্পূর্ণ অবরয় রঙিন পাথরে মোড়ানো। মসজিদটির 2 ধাপে বর্ধিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। মসজিদের দ্বিতীয় তলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে। 2 তলা ভবন বিশিষ্ট এই চিনি মসজিদে কিন্তু উপরের তলাতেও নামাজের ব্যবস্থা রয়েছে, নিচে রয়েছে এবং উপরে। আর এই পাশ দিয়ে রয়েছে উপরে ওঠার সিঁড়ি। এই পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে আর এই পাশে রয়েছে আরও একটা সিঁড়ি। এই টোটাল মসজিদে নিচতলায় আর কি একসাথে 500 জন মুসল্লি জামাত আদায় করতে পারে। উপরে নিচে মিলে সেটা 1000 খানেক। আর রাতের আলোয় দেখতে পাচ্ছেন মসজিদের আশ্চর্য আকর্ষণীয় সেই চমক। এই মসজিদের 3 পাশে রয়েছে 3 স্তরের কালার বিশিষ্ট। এই পাশটাতে দেখতে পেলাম সাদা এবং গ্রিনের কারুকার্য, আর এই পাশটাতে মিক্সিং রয়েছে, আর এই পাশটাতে রয়েছে অনেকটা ব্রাউন এবং মিক্স কালার। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এই মসজিদ ভিজিটে আসে প্রতিদিনই।
মসজিদের এই মূল ভবনের পাশে কিন্তু রয়েছে বিশাল বড় এক অজুখানা। আর চাইলে আপনারা এইখানে টু হুইলার পার্ক করতে পারবেন, সাইকেল, মোটর সাইকেল। আর এই হচ্ছে বিশাল বড় এক অজুখানা এবং ইস্তেঞ্জারখানা। আর মসজিদের পেছনে এই পাশে কিন্তু রয়েছে ক্রিশ্চিয়ান কবরস্থান। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের তীর্থস্থান বা তাদের শেষ বিদায়ের যে স্থান, আমাদের যেরকম কবরস্থান তাদেরও কিন্তু ঠিক ওই রকমই। এই ছিল মূলত আমাদের বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় সেই মোগল আমলে তৈরি প্রায় 150 বছরের কাছাকাছির একটা ঐতিহ্য এবং ঐতিহাসিক মসজিদ, যেটা নিদর্শন হিসেবে এখনও রয়েছে। মহান রবের প্রশংসা না করে আর থাকতে পারলাম না। আল্লাহ তাআলার অশেষ রহমতে তার ঘরে মাগরিবের সালাত আদায় করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি একা নই, আমার সাথে ছোট ভাই আনাস রয়েছে। আমি মূলত ওদের এখানে বেড়াতে এসেছি। ও হচ্ছে আমার কাজিন। কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগছে। আর ও সৈয়দপুরেই থাকে, ও সৈয়দপুরে বেড়ে উঠেছে, কিন্তু এই দিকটাতে ওর আসা হয়নি। আজকে আমার সুবাদে ও চলে আসলো এখানে। তো এই ছিল মূলত এই চিনি মসজিদের ইতিহাস, ঐতিহ্য। সেই সাথে আপনাদেরকে দেখালাম সেই মোগল আমল থেকে এখনও পর্যন্ত এটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ ভিজিটে কিভাবে আসবেন তার একটা ছোট গাইডলাইন দিয়ে রাখি। রাজধানী ঢাকার কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে আপনারা চিলাহাটি অথবা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কিন্তু চলে আসতে পারবেন সৈয়দপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত, অথবা রাজশাহী, খুলনা বা অন্যান্য জায়গা থেকেও কিন্তু এই নীলফামারীর সৈয়দপুর বা এর আশপাশের স্টেশনগুলোতে ট্রেনে আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও বাস চড়ে আপনারা চলে আসতে পারবেন মহাখালী, সায়দাবাদ, যাত্রাবাড়ি বা কল্যাণপুর, গাবতলীর যে কোনো প্রান্ত থেকে নীলফামারীতে চলাচল করে এমন বাসগুলোতে। সেখান থেকে আপনারা ইজি ওয়েতে অটো বা সিএনজিতে করে চলে আসতে পারবেন ইসলামবাগ এই চিনি মসজিদ সংলগ্নে। সেই ক্ষেত্রে ট্রেনে আসলে আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা, আর বাসে আসলে হয়তো 700 থেকে 800 টাকা। তো এই ছিল মূলত আমাদের সেই ইসলামের ইতিহাস ঐতিহ্য বাহিত একটা জামে মসজিদ। এই মসজিদের স্থাপত্যকাল সেই 1863। তো এরপর আমরা এক্সপ্লোর করতে যাব রাতের সৈয়দপুর। রাতের সৈয়দপুরে কোথায় কি রয়েছে, রাতের সৈয়দপুর দেখতে কেমন, কতটা নিরাপদ। এছাড়াও এই সৈয়দপুরে কিন্তু অনেক মুখরোচক মজাদার খাবার দাবারও রয়েছে। আর সৈয়দপুরের অধিকাংশ জুড়েই কিন্তু মূলত পাকিস্তানি বিহারিদের বসবাস। সেগুলো সম্পর্কেও আমরা কিছুটা জানার চেষ্টা করব। তো চলুন এখন আমরা ডিরেক্টলি চলে যাব সৈয়দপুর স্টেশনের পাশেই সৈয়দপুর শহরে। মসজিদের সামনে থেকে 10 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম রেল গেটে। এখন এখান থেকে সম্পূর্ণ রাতের সৈয়দপুরটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো কোথায় কি রয়েছে। আর মুখরোচক খাবারের সন্ধানে তো আমরা ডেফিনেটলি যাচ্ছি। এখানে কাচ্চি হ্যাভেন দেখতে পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছি ঢাকার নান্না বিরিয়ানি হাউস, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। এটা কি আসলেই ঢাকার অথেন্টিক সেই নান্না বিরিয়ানি নাকি নামে মাত্র? যারা খেয়েছেন তারা একটা ফিডব্যাক জানাবেন। এই পাশটাতে দেখতে পারলাম বেশ কিছু খাবারের হোটেল, রেস্তোরাঁ রয়েছে। সেই সাথে বিভিন্ন তৈজসপত্র এবং বস্ত্রশিল্প বা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্রের দোকানপাট রয়েছে তার সব কিছুই রয়েছে। মূল শহরটা রেল স্টেশনের এই পার আর ওই পার, দুই পার মিলিয়ে। সৈয়দপুরের মধ্যে আমার কাছে মনে হলো যে এটাই সবচেয়ে বড় মার্কেট, কারণ এই মার্কেটের মধ্যে সব দোকানপাট রয়েছে। আর এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সিনেমা রোড, সৈয়দপুর, নীলফামারী। আর এই রাস্তা ধরেই কিন্তু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত যাওয়া যায় এবং কি লায়ন স্কুলেও যাওয়া যায়। আর রাস্তার ওই পাশের দোকানপাটগুলো মূলত ফার্মেসি, হার্ডওয়ার্ক, আরও অন্যান্য অনেক দোকানপাট রয়েছে এই দিকটাতে। সৈয়দপুর স্টেশন ছেড়ে এই দিকটাতে কিন্তু আরও একটা রেলগেট রয়েছে।
আর এই দিক থেকেই মূলত আপনারা চাইলে কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন। এই রাস্তা ধরে শর্টকাটে এয়ারপোর্ট যাওয়া যায়, চৌমোহনী যাওয়া যায়, সেই সাথে লায়ন্স স্কুল এবং ক্যান্টনমেন্ট স্কুলেও যাওয়া যায়। সেই রেলগেট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট ভাই আনাসের স্কুলের সামনে। এই হচ্ছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। বিমানবন্দর সড়ক রুট সৈয়দপুর নীলফামারী। তা আমরা আবার পেছনে ব্যাক করি। চলুন এবার স্ট্রিট ফুড দেখার পালা। রাতের আধারে এই রাতের শহর সৈয়দপুরে কি কি খাবার দাবার রয়েছে। সৈয়দপুর যেমন রেলের শহর, সৈয়দপুর কিন্তু রাতেরও শহর, কারণ এই শহরটা ঘুমায় না, সারা রাতে কিন্তু জাগ্রত থাকে। এই রেলগেটের এই পাশটাতে রয়েছে সৈয়দপুরের কাঁচা পাকা সবজি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট সমূহ। আমি যেটাকে আমরা কাঁচা বাজার নামে চিনি, তা সব কিছুই রয়েছে। আর এই পাশে রয়েছে ফলপট্টি। আর এই রুট ধরে গেলেই আপনারা প্রচুর পরিমাণে হোটেল রেস্তোরাঁ পাবেন, বিভিন্ন বাংলা, চাইনিজ, থাই বা অন্যান্য খাবার দাবারের আইটেম। আর এই দিকের কিন্তু একটা ট্রেডিশনাল খাবার রয়েছে, চাপ, শিক কাবাব, যেগুলো মূলত পাকিস্তানি পেশোয়ার আইনে পাওয়া যায়। ওই ধরনের খাবার দাবারও কিন্তু এই সৈয়দপুরে পাওয়া যায়, কেননা সৈয়দপুরে রয়েছে প্রচুর পরিমাণে পাকিস্তানি বিহারি ভাই বোনরা। হাঁটতে হাঁটতে আমরা মার্কেটের ভিতরে চলে আসছি। রাস্তার দুই পাড়েই দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে বিভিন্ন পণ্য সামগ্রীর। কেমন লাগছে আপনাদের কাছে রাতের এই সৈয়দপুরকে অবশ্যই জানাতে ভুলবেন না। চাইলে আপনারাও ভিজিট করতে পারেন রাতের এই সৈয়দপুরের বিভিন্ন জায়গা। ছোট ভাই বলতেছে, শুনতে পাচ্ছেন তো? আমরাও রেল লাইনে চলে আসছি, সেই সাথে ট্রেনও চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। 65-27 নিয়ে যাচ্ছে ভিডিও। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম জিআরপি হোটেলের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন জিআরপি ক্যান্টিন। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মুখরোচক খাবার রয়েছে। এই যে এইখানে রয়েছে হলো আপনার বট, এখানে সাসলিক রয়েছে, চাপ রয়েছে, এছাড়াও টিকা রয়েছে, হালিম রয়েছে, ওই পাশে কিন্তু নেহেরি আছে, নান রুটি আছে, এছাড়াও গ্রিল পেয়ে যাবেন আপনারা। তো চলুন আশপাশে আরও একটু এক্সপ্লোর করি, তারপর আপনাদেরকে আরও একটু ঘুরে দেখাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে রাতের লাল নীল বাতির সৈয়দপুর শহর। আর এরকম ফুডকার্ট চোখে পড়বে আপনাদের কিছুক্ষণ পর পরই। হাঁটতে হাঁটতে যখন আমরা এই দিকটাতে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি জুম্মন হালিম, গরুর পায়া নলি দিয়ে তৈরি সুস্বাদু হালিমও পাওয়া যায় এখানে। এই হচ্ছে দোকান। আর এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে একদম স্বপ্নর সাথে। এই হচ্ছে স্বপ্ন। আর ঠিক ওই পাশেই রয়েছে টেস্টি ট্রিট রয়েছে এই পাশে। তো চলুন আরও একটু সামনে যাই, দেখি আরও কি কি রয়েছে রাতের শহর সৈয়দপুরে। এই সৈয়দপুরে কিন্তু সব ধর্মের অবলম্বীরই মানুষজন রয়েছে, তবে এই দিকটাতে ইসলাম ধর্মের অনুসারীরা একটু বেশি, কারণ যারা মূলত বিহারি ভাই ব্রাদার রয়েছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মুসলিম। আর এই দিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে গরুর গোস্তের বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন। এই দিকটাতে যেমনি মুসলিম সম্প্রদায়ের লোকজন রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের রয়েছে, হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনও কিন্তু রয়েছে। এই সৈয়দপুরে কিন্তু সাধু ভাষার প্রচলনটা খুবই কম রয়েছে। নীলফামারীর আঞ্চলিক ভাষা, এছাড়া ম্যাক্সিমাম মানুষ দেখলাম পাকিস্তানি উর্দু ভাষায় কথা বলে। যেহেতু পূর্বেই বলেছি যে এটা ম্যাক্সিমাম হচ্ছে বিহারি ভাই বোনদের আবাসস্থল, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানি বিহারি ভাষাটা ওইদিকে বেশ ভালোই জনপ্রিয়, বিশেষ করে যেটা আমরা উর্দু ভাষা নামে জানি। আর এই দিকটাতে মূলত রয়েছে বিভিন্ন মিষ্টান্ন আইটেমের দোকানপাট। তা আমরা যেহেতু এই মুহূর্তে রয়েছি মিষ্টি পল্লীতে,
এই দেখতেই পাচ্ছেন এই দিকটাতে প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে। গতকালকে এই দিলকুশা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিন্তু মিষ্টি নিয়ে গিয়েছিলাম। এই যে এইখানে বাহারি রকমের মিষ্টান্ন আইটেম রয়েছে, কালো জাম রয়েছে, চমচম রয়েছে, এছাড়াও রয়েছে লাড্ডু, সন্দেশ, রসমালাই, মালাই চপ, ছানার মিষ্টি রয়েছে। এই জিআরপি ক্যান্টিনে কিন্তু সকালে এবং সম্ভবত রাতেও একটা স্পেশাল খিচুড়ি পাওয়া যায়। আর এছাড়াও কিন্তু আরও অনেক মুখরোচক খাবার দাবারও রয়েছে। পেট মোটামুটি হাউসফুল, যে কারণে জিআরপি ক্যান্টিনে আজকের খিচুড়ি ট্রাই করলাম না। তবে একদিন সকালে এই জিআরপি ক্যান্টিনের খিচুড়িটা ডেফিনেটলি ট্রাই করব। হাঁটতে হাঁটতে চলে আসলাম রেলগেটের সাথে। এখানে দেখতে পেলাম একদম কয়লাতে তৈরি চিকেন শিক কাবাব। পার শিক হচ্ছে 30 টাকা করে, আর আপনারা জোড়া যদি নেন তাহলে পড়বে 50 টাকা করে। এটার ঘ্রাণেই আসলে খেতে ইচ্ছে করবে। তা আমরা দিয়ে দিয়েছি 3টা শিক প্রসেসের জন্য, 3টা রেডি হলে। আর সাথে কিন্তু আপনারা পরোটা পাবেন, লুচি পাবেন, আর সেই সাথে আপনারা পেয়ে যাবেন কিন্তু নান। একদম অথেন্টিক কয়লাতে প্রস্তুত করা। তো দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটা কিন্তু লালচে কালার হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে এটাকে কয়লা থেকে উঠানো হবে। আমাদের শিক কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। শিক কাবাব আর পরোটা নিয়ে চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে এগুলা খাবো, তারপরে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে এটা রিভিউ দিব।